পড়ে যাও তো আরে আরে বন্ধুরা, একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা কচু শাকের একটি রেসিপি তৈরি করব। আমি এবং 3 নম্বর বাবুর্চি অ্যাডলিন রোনাল দুজনে মিলে আমরা এটা করতেছি। পড়ে যাও দেখছো আরে আরে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে বসো, এখানে এই যে না, ওই যে এটা না, এটা না। বন্ধুরা, আমাদের 3 নম্বর বাবুর্চি কিন্তু কাজের তা অকাজ বেশি করে। বন্ধুরা, আমরা দুজনে কিছুক্ষণ মারামারি করে নিলাম। এখন আমরা সুস্থ হয়ে এই কচু শাক কাটতেছি, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমাদের কচু শাক প্রায় কাটাকাটি শেষ। এখন তেলের মিলে যাচ্ছি আমরা। এখান থেকে আমরা একবারে গরম খাঁটি সরিষার তেল নিব, কারণ এটা দিয়ে আমরা কচু শাকের শুক্তানি তৈরি করব। এর জন্য খাঁটি সরিষার তেল আমাদের একান্ত দরকার। এখান থেকে আমরা তেল নিচ্ছি। আমরা এই তেলটা কড়াইতে দিচ্ছি। তেল থেকে একবারে সরিষা ফুলের গন্ধ আসতেছে। এখন তেলে আমরা পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ। তা বোট ছিঁড়ে আমরা মরিচও দিয়ে দিচ্ছি। আমরা একটু এগুলো খুন্তিতে নাড়াচাড়া করে ভালো মতো ভেজে নিব। এখন আমরা এখানে একটা বড় তেজপাতা, এটা টুকরা টুকরা করে দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা। কারণ আমাদের কচু শাকের পরিমাণ কম, আমরা অল্প পরিমাণে রান্না করব, এজন্য আমরা একটা তেজপাতা দিয়ে দিলাম। বন্ধুরা, আমাদের ভিডিওটা আপনাদের পরিচিত মানুষদের কাছে কিন্তু শেয়ার করে দিবেন। পেঁয়াজ মরিচ বাদামি কালার হয়ে গেছে। এখন আমরা কচু শাক কুচিগুলো দিয়ে দেব কড়াইতে। এখন আমরা খুন্তি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব যাতে পুড়ে না যায়। বন্ধুরা, কচু শাক কিন্তু অনেকভাবে রান্না করা যায়, অনেকভাবে। তা আমরা একটা ভাবে আপনাদের আজকে দেখাচ্ছি। পরবর্তীতে আমরা বিভিন্নভাবে কচু শাক রান্না করার রেসিপি আপনাদের দেখাবো। এজন্য আমাদের সঙ্গে থাকতে হবে। আমাদের ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আমাদের বাসার কাছে একটা মসজিদ আছে, তাই রান্নাবান্নার সময় ওই মসজিদের আজানের সাউন্ডটা আমাদের ভিডিওতে চলে আসছে। এখন বন্ধুরা, আমরা পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে নেব। এখন লবণ আর হলুদ খুন্তি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে কচু শাকের সাথে মিশিয়ে দেব এবং এখন ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনি উঠিয়ে আবার আমরা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেবো। এভাবে আমাদের কয়েকবার ঢেকে দিতে হবে এবং ঢাকনা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিতে হবে। আমরা এখান থেকে কয়েকটি মরিচ, যেহেতু আমরা মরিচগুলো আস্তা দিয়েছি, এজন্য খুন্তি দিয়ে কেটে টুকরো করে দেব, নতুবা মরিচ থেকে কিন্তু ঝাল বের হবে না। এখন কয়েকটি আস্ত রসুন আমরা কচু শাকের মধ্যে দিয়ে দেব, কারণ রসুনটা আমরা একবারে খুন্তি দিয়ে গলিয়ে ফেলবো না, এটা আস্তে আস্তে থাকবে, সিদ্ধ হয়ে যাবে। এই রসুনের কারণে আমাদের কচু শাকের স্বাদ বহুগুণে বেড়ে যাবে। আমাদের কচু শাক কমপ্লিট। এখন আমরা কড়াই থেকে তুলে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমাদের কচু শাকটা কত সুন্দর দেখাচ্ছে। সে রসুনগুলো কিন্তু আমরা গলিয়ে ফেলিনি, রসুনগুলো আস্তে আস্তে। এইগুলো যখন চাবান দিবেন মনে হবে যে আপনি রসগোল্লার উপর চাবান দিছেন। আমার আম্মাজান খাচ্ছে। বন্ধুরা, কেমন হয়েছে মা কচু শাক? বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।